পাহাড়ে ঘেরা চট্টগ্রাম চিড়িয়াখানা যতটা ছোট এবং অসুন্দর ভেবেছিলাম এই চিড়িয়াখানা, ঠিক যেন ততটাই সুন্দর পাহাড়ে ঘেরা এই চিড়িয়াখানা। আর সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে দেখার পাশাপাশি আনকমন বাঘের বাচ্চা, ময়ূরের নাচ, বাঘের গোসল, সর্বোপরি বাঘের খাবার ব্যবস্থা ঘুরে দেখবো আজকে। চট্টগ্রাম চিড়িয়াখানায় যাওয়ার জন্য আপনাকে এই জায়গাটায় নামতে হবে। এই জায়গাটা হচ্ছে আপনি ফয়েজ লেক বলেন আর চট্টগ্রাম চিড়িয়াখানা বলেন, আর এখানে আপনাকে এনে নামিয়ে দিবে। এই রাস্তাটা হচ্ছে এই দিকটায় হচ্ছে আপনার জেকে খান মোড় এই দিকটায়, আর এই রাস্তাটার এই দিকটায় হচ্ছে আপনার জিসি মোড়। এই দুইটা মোড়ে মাঝামাঝি এই জায়গাটা। আপনি এই দিক থেকে আসেন বা এই দিক থেকে আসেন, আপনাকে এখানে ফয়েজ লেক বললেই নামাই দিবে, বা আপনি যদি বলেন যে চিড়িয়াখানা যাবেন তখন আপনাকে এখানে নামাই দিবে। এখানে নেমে আপনি সোজা এই গেটটা দিয়ে ভিতরের দিকে গেলেই, এই যে রাস্তাটা দিয়ে ভিতরে গেলেই আপনার চিড়িয়াখানা পেয়ে। ফয়েজ লেক এবং চট্টগ্রাম চিড়িয়াখানা দুটোই পাশাপাশি। প্রথম দিকে এক টিকেটে চিড়িয়াখানা এবং ফয়েজ লেকে প্রবেশ করা গেলেও 1995 সাল থেকে আলাদা আলাদা টিকেটের ব্যবস্থা করা হয়। একটা টিকিট দিন। এখানে প্রবেশের জন্য 3 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট মূল্য 70 টাকা। মজার বিষয় হচ্ছে এই টিকিট এখন 70 টাকা হলেও যখন এই চিড়িয়াখানা উদ্বোধন করা হয় তখন এই টিকিটের মূল্য ছিল জনপ্রতি 1 টাকা। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত খোলা থাকে এই চিড়িয়াখানা। 1989 সালের 28 ফেব্রুয়ারি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় এই চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটি স্থাপন করার জন্য উদ্যোগ নেওয়া হয় 1988 সালে। ঢাকা চিড়িয়াখানায় প্রবেশে সবার প্রথমে বানরের খাঁচা থাকলেও চট্টগ্রাম চিড়িয়াখানা সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রবেশের সময় রয়েছে পাখির খাঁচা এবং যেখানে ময়ূর দেখতে পাবেন। ভিডিওর একেবারে শেষের দিকে ময়ূরের নাচ দেখাবো আপনাদেরকে। কচ্ছপ দেখতে পাচ্ছেন এখানে। চিতা বিড়াল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এশিয়ান কালো ভাল্লুক। এটা চট্টগ্রাম চিড়িয়াখানার আনকমন একটি প্রাণী। সাধারণত চিড়িয়াখানায় গেলে দেখবেন পশু পাখির গায়ের একটা গন্ধ, এছাড়া অন্য কেমন যেন একটা গন্ধ পাওয়া যায় চিড়িয়াখানায়, কিন্তু এই চট্টগ্রাম চিড়িয়াখানায় কিন্তু এই জিনিসটা নেই। গন্ধ একেবারেই কম। পশু পাখির গায়ের কিছুটা গন্ধ রয়েছে, অন্য গন্ধগুলো খুব একটা পাওয়া যায় না। এছাড়া এখানকার রাস্তাগুলো দেখবেন অনেক সুন্দর করে বিভিন্ন রঙে রং করা। চট্টগ্রাম চিড়িয়াখানার সবচেয়ে সুন্দর প্রাণী সাদা কালো বাঘ আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। বাঘের গোসল দেখতে পাচ্ছেন। খুব গরম পড়েছে আসলে, বাঘ পানিতেই বসে থাকে বেশিরভাগ সময়। এই চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘ এবং অন্যান্য বাঘগুলো কিন্তু বাচ্চা দিয়েছে এবং চট্টগ্রাম চিড়িয়াখানায় 7 বছরে বাঘের সংখ্যা অনেক গুণ বেড়ে গিয়েছে গত 7 বছরে। বাঘের বাচ্চা ওরা ওদের মায়ের সাথে খেলা করছে। যারা ওদেরকে খাবার দেয় দেখলাম যে তারা বাচ্চাদেরকে খাবার দেওয়ার সময় একেবারে ওদের কাছে চলে যায়, ওদের হাত দিয়ে আদর করতে পারে। ওরা খুব একটা এখনও ওই হিংস্রতা ওদের মধ্যে আসেনি। অজগর সাপ, বিশাল আকৃতির অজগর সাপ বেশ কয়েকটি রয়েছে এখানে। চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে আমার দার্জিলিং চিড়িয়াখানার কথা মনে পড়ছে, কারণ
দার্জিলিং চিড়িয়াখানাটা কিন্তু একটা সম্পূর্ণ একটা পাহাড়ের উপরে, যদিও চট্টগ্রাম চিড়িয়াখানা দার্জিলিং চিড়িয়াখানার মতো অত বড় পাহাড়ের উপরে না, তারপরে এটা ছোটোখাটো একটা পাহাড়ের উপরে হওয়ার কারণে আমার দার্জিলিং চিড়িয়াখানার কথা মনে হচ্ছে। দার্জিলিং চিড়িয়াখানা নিয়ে আমার চ্যানেলে সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এছাড়া চিড়িয়াখানার মধ্যে ঢাকা চিড়িয়াখানার একটি ভিডিও আছে, আর এই তৃতীয় চিড়িয়াখানা চট্টগ্রাম চিড়িয়াখানার ভিডিও করছি। আসলে যেমনটা শুনেছি চট্টগ্রাম চিড়িয়াখানাটা অনেক ছোট বা খুব একটা দেখতে ভালো লাগে না, কিন্তু আমার কাছে অনেক দিক থেকে ঢাকা চিড়িয়াখানার চেয়েও ভালো লেগেছে। অনেক দর্শনার্থী দেখলাম প্রাণীদেরকে প্রচুর বিরক্ত করে, যেটা কোনোভাবেই ঠিক না। এছাড়া চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছ থেকে নিষেধ করা রয়েছে এই কাজ করার জন্য। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় 72 প্রজাতির প্রায় 350-এর অধিক প্রাণী রয়েছে। যদিও 1989 সালে শুরুর দিকে মাত্র 16টি প্রাণী নিয়ে চালু হয় এই চিড়িয়াখানা। চট্টগ্রাম চিড়িয়াখানার প্রধান প্রাণীর মধ্যে রয়েছে ভারতীয় সিংহ, এশিয়ান কালো ভাল্লুক, মায়া হরিণ, সাদা বাঘ, ময়ূর, ভুবন চিল, ধনেশ, তিতির, মুখপোড়া হনুমান প্রভৃতি। চিড়িয়াখানার পেছন দিকটায় যে পাহাড় রয়েছে সেই পাহাড়ে ঘোরার জন্য সুন্দর কিছু রাস্তা করে রাখা হয়েছে। এই রাস্তাগুলো এত সুন্দর করে রং করা যেটা আপনাকে মুগ্ধ করবেই। এই রাস্তাগুলো দিয়ে হাঁটলে অনেক ভালো লাগে, সবাই এদিক দিয়ে আসে ঘোরার জন্য পেছন দিকটায়। যদি একটু কষ্ট হয় তারপরেও ঘুরলে ভালো লাগবে, পাহাড়ি রাস্তা, কালারফুল। শুরুতে 6 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে চট্টগ্রাম পাহাড়তলিতে অবস্থিত এই চিড়িয়াখানা 10.2 একর জায়গা জুড়ে অবস্থিত। চট্টগ্রাম চিড়িয়াখানার পাহাড়ের কোল ঘেঁষে শিশুদের খেলার জন্য তৈরি করা হয়েছে ছোট্ট একটি শিশু পার্ক। আসলে আমি প্রথম দিকে যেটা বলেছিলাম যে চিড়িয়াখানাটা দার্জিলিংয়ের মতো এত উঁচু পাহাড়ে না, আসলে পাহাড়টা এদিকটায় আসার পরে মনে হয়েছে না অনেক ভালোই উঁচু রয়েছে। তো আমি এদিকটায় ঘুরে এসেছি, চিড়িয়াখানাটা সুন্দর। সবচেয়ে ভালো দিক হচ্ছে কালারফুল একটা চিড়িয়াখানা, আপনার সব দিক সুন্দর করে সাজানো, রং করা, বিভিন্ন রঙে রং করা। এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসছি, অনেকগুলা রাস্তা, পাহাড়ি রাস্তা সুন্দর করে সিঁড়ি করে রেখেছে, দেখেই বুঝতে পারছি ঘেমে গেছি অনেক। তো অনেকগুলো ভালো দিকের মধ্যে একটা খারাপ দিক হচ্ছে, ছোটোখাটো খারাপ দিক না, অনেক ভালোই। সেটা হচ্ছে যে এখানে কোনো দিক নির্দেশনা নেই যে আপনি এদিকে গেলে এই প্রাণীগুলো দেখবেন, এইদিকে গেলে এটা আছে, এইদিকে গেলে বাচ্চাদের খেলার জায়গা, এইদিকে গেলে ওয়াশরুম বা এই ধরনের, বা এইদিকে এই প্রাণী দেখতে পাবেন, এইদিকে এটা, এরকম কোনো ইনস্ট্রাকশন নেই। যেহেতু পাহাড়ি রাস্তা, অনেকগুলো রাস্তা, অনেকে কিন্তু চাইবে না যে আমি এইদিকে যাই, কোনো এই জিনিসটা না দেখলে আমি এদিকে যাব না, অনেকে চাইবে এইদিকে যাব, এই জিনিসটা দেখা যাবে। এখন মানুষ কীভাবে সিদ্ধান্ত নেবে যে সেই পাহাড়ি মতো বড় একটা রাস্তা সে ঘুরে আসবে কি না? কারণ আবার না উঠলে যদি এমন হয় যে সেইখানে অনেক কিছু মিস করে যাবে। আসলে কিন্তু এই পাহাড়ি রাস্তা বেয়ে আপনি সুন্দর একটা পাহাড়ি রাস্তা বেয়ে আসবেন, এখানে কিন্তু কোনো পশু পাখি নেই, জাস্ট একটা সুন্দর রাস্তা করে রাখছে, আপনি এটা ঘুরে আসতে পারেন, কিন্তু কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই। পুরো চিড়িয়াখানায় এটা আমার চোখে পড়েনি। এছাড়া ওভারঅল সব কিছু মিলে ঠিক আছে, সুন্দর, গোছানো, পরিষ্কার, পরিপাটি। 72 প্রজাতির মধ্যে 30 প্রজাতির স্তন্যপায়ী, 38 প্রজাতির পাখি এবং 4 প্রজাতির সরীসৃপ রয়েছে এখানে। শুধু 2023 সালেই এখানে প্রায় 10 লাখ দর্শনার্থী আসে, যেখান থেকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের আয় হয় প্রায় 7.25 কোটি টাকার মতো। বাঘকে কিভাবে খাবার দেওয়া হয় দেখেন, এখানে বেশিরভাগ সময় বাঘকে মুরগি খেতে দেওয়া হয়।
বাঘকে পাশের ঘরে আটকে রেখে আরেক ঘরে খাবার দিয়ে পরে গেট খুলে দেওয়া হয়। দেখেন বাঘ অপেক্ষা করছে খাবারের জন্য। ময়ূরের নাচ দেখতে পাচ্ছেন। ময়ূরের নাচ দেখতে দেখতে ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি যদি লাইক করে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আমার চ্যানেলকে সাপোর্ট করতে চাইলে, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।